নমস্কার সকলকে। আমি রাজনন্দিনী। সবাই কেমন আছেন? আমি খুব ভালো আছি। আজকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে নিয়ে চলে যাব ঝাড়গ্রামে। ঝাড়গ্রাম হলো পশ্চিমবঙ্গের একটি সুন্দর জেলা, যা তার প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহাসিক রাজপ্রাসাদ এবং স্থানীয় সংস্কৃতির জন্য পরিচিত। এটি 2019 সালে পশ্চিম মেদিনীপুর থেকে আলাদা হয়ে গঠিত হয় এবং প্রধান আকর্ষণগুলি হলো এখানকার ঘন বন, পাহাড় এবং সুবর্ণরেখা নদীর তীরে অবস্থিত লাল মাটির পরিবেশ। ঝাড়গ্রামের ইতিহাস বেশ পুরনো। কথিত আছে 1574 সালে মুঘল সম্রাট আকবরের আদেশে রাজা মানসিং বাংলা জয়ের জন্য এখানে আসেন। রাজা সর্বেশ্বর সিং স্থানীয় উপজাতিদের পরাজিত করে এই অঞ্চলে রাজত্ব প্রতিষ্ঠা করেন। এখানকার ঐতিহাসিক রাজপ্রাসাদটি সেই সময়ের সাক্ষী। ঝাড়গ্রামে বেশ কয়েকটি জাদুঘর রয়েছে, যা এই অঞ্চলের সমৃদ্ধ উপজাতি সংস্কৃতি ও ইতিহাস তুলে ধরে। এখন যেটি দেখছেন সেটি বাদরভুলা। এটি হলো ঝাড়গ্রামের একটি উপজাতির ব্যাখ্যা কেন্দ্র। এটি ঝাড়গ্রাম শহর থেকে প্রায় 1 কিলোমিটার দূরে শালবনের মধ্যে অবস্থিত এবং এখানে রাজ্য সরকার কর্তৃক আদিবাসী শিল্প ও সংস্কৃতির ঐতিহ্য সংরক্ষণ করা হয়। পর্যটকদের জন্য এখানে কটেজ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য একটি মুক্ত মঞ্চ রয়েছে। এখন যেটি দেখছেন এটি পিঁপড়েদের বানানো বাসা। খুব ভালো করে দেখলে বুঝতে পারবেন পিঁপড়েরা চলাচল করছে। এটি কিন্তু আমাদের এখানে সচরাচর একদমই দেখা যায় না। ভিডিওর প্রথমে যে রিসর্টটা দেখিয়েছি তার নাম অরণ্যক। আমার দিদির পরিবারের সঙ্গে ঝাড়গ্রাম ঘুরতে গিয়েছিলেন। আপনারাও চাইলে আসতে পারেন এখানে। এইবার বলি আপনারা কল্যাণী থেকে কিভাবে ঝাড়গ্রাম পৌঁছাবেন। প্রথমে কল্যাণী থেকে শিয়ালদা স্টেশন থেকে মেট্রো করে হাওড়া স্টেশন থেকে আপনারা প্রচুর ট্রেন পেয়ে যাবেন ঝাড়গ্রাম স্টেশন যাওয়ার। আজকের ভিডিওটা এই অবধি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে